ওম নমঃ শিবায়। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। আপনার রাশি খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, সিংহ রাশি, আপনাদের ভাগ্য বদলের একটা সময় এসে গেছে। এই যে সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর আজকের এই গোচর যে আলোচনা কথা চলেছে, যেটা কি আপনারা ঠিকই দেখেছেন, শুক্র এবং বুধ আপনাকে প্রচুর পরিমাণে অর্থ প্রাপ্তি ঘটাতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে আপনাকে কিন্তু লাভবান করাবে। শুক্র এই যে বুধের একসাথে যে জুতি, এবং এই ঘরে অলরেডি 4টি গ্রহের প্রভাব রয়েছে। অত্যন্ত এই যে ঘরটি এই জন্য গুরুত্বপূর্ণ, আর এই আলোচনাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সিংহ রাশির জাতকদের জন্য। কারণ আপনার রাশি থেকেই কিন্তু প্রথম ঘরে, মানে আপনার রাশিতেই কিন্তু উপস্থিত বুধ এবং শুক্র। তার থেকে বড় যেটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি বুধ এই অবস্থায় এখন বক্রী অবস্থায় থাকছে। এইখানে বক্রী অবস্থা থেকে 22 তারিখ আপনার রাশি থেকে বেরিয়ে গিয়ে কিন্তু আবারও কর্কট রাশিতে ফিরে যাবে। তো এই যে সময়কালটা আপনাদেরকে একটা দারুণ সময় নিয়ে আসতে চলেছে। বুধ শুক্রের এই যে গোচর অত্যন্ত আপনাকে শুভ ফল দিতে চলেছে। কোন কোন জায়গায় আপনারা লাভবান হবেন, কোন কোন ক্ষেত্রে আপনাদের উন্নতি ঘটতে চলেছে, সেটাই ভিডিওতে আমরা বিস্তারিত এক এক করে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট অবধি দেখবেন, না কেটে না স্কিপ করে একেবারে প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভালোভাবে এক একটা পয়েন্ট আপনারা বুঝতে পারবেন। তো চলুন মূল অংশে যাওয়া যাক। ভিডিওর শুরুতে একটাই রিকোয়েস্ট আপনাদের কাছে, অবশ্যই আপনারা ভিডিওতে একটা লাইক করবেন, আর ভিডিও নিচে অবশ্যই কমেন্ট করবেন হর হর মহাদেব। মহাদেবের কৃপা দৃষ্টি আপনার উপর সর্বদা ছিল, আছে এবং থাকবে। তার কৃপায় আপনার সমস্ত দুঃখ কষ্ট দূর হবে। তো চলুন, আপনার রাশিতেই উপস্থিত বুধ এবং শুক্র। আর যেটা বলছিলাম, শনিদেব আপনার সপ্তম ঘরে রয়েছে আর দৃষ্টি রাখছে আপনার প্রথম ঘরে। মঙ্গল আপনার কর্মের ঘরে রয়েছে, অতএব দশম ঘরে রয়েছে আর দৃষ্টি রাখছে আপনার প্রথম ঘরে। অতএব এই জায়গায় দাঁড়িয়ে থেকে কিন্তু অত্যন্ত এই ঘরটি এখন অ্যাক্টিভ। এবং 16ই আগস্ট খুব শীঘ্রই কিন্তু সূর্য আপনার রাশিতে উপস্থিত হবে। আপনার রাশির অধিপতি সূর্যদেব আপনার রাশিতে উপস্থিত হবে। অতএব এই যে ব্যাপারটা দেখুন, দুটো গ্রহ অলরেডি আপনার রাশিতেই রয়েছে। সূর্য উপস্থিত হবে আপনার নিজের রাশি। মানে আজকে 1 বছর, মানে একটা সময়, এই সময়কালটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। এইখানে 1 মাস আপনার সূর্য আপনার রাশিতে থাকবে। মঙ্গলের দৃষ্টি রয়েছে এখন অলরেডি, বলতে গেলে 26 আগস্ট পর্যন্ত মঙ্গলের দৃষ্টি এখানে থাকবে। শনিদেবের দৃষ্টিও কিন্তু থাকতে চলেছে। অতএব এই জায়গাটা অত্যন্ত, ঘরটি ডমিনেটিং থাকতে চলেছে, খুবই অ্যাক্টিভ থাকতে চলেছে। প্রথমত হচ্ছে আপনার মুড সুইংয়ের একটা ব্যাপার কিন্তু ঘটবে। এই সময়কালে আপনি কখন কি করবেন বা কখন কি চিন্তা ভাবনা করবেন, ওটা কিন্তু আপনি নিজেও জানেন না, এরকম একটা বিষয়। এখনই মনে হবে এটা করে দিই, এখনই মনে হবে এটা করে দিই, কিন্তু হ্যাঁ, আপনি যেটাই করবেন প্রায় সেটাই একটা সফলতা থাকবে। তাই যে কোনো কর্মক্ষেত্রে আপনি হাত দিলে একটু ভেবে চিন্তে করুন এবং সেটাকে কনসিস্টেন্সি করার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনি সেই জায়গাটায় শ্রেষ্ঠত্ব লাভ করতে পারেন। আদারওয়াইজ যদি আপনি চেঞ্জ করতে থাকেন, হয়তো পাবেন ফল, কিন্তু মানে যেটা বলা যায় কি একবারে সফলতা যেটা পাওয়া যায়, মানে সেটা কিন্তু আপনার হবে না। অতএব আপনি যদি একটা কাজে মনোযোগ হতে পারেন, একটা জায়গায় আপনি ফোকাস করতে পারেন, সেই জায়গাটা অত্যন্ত একটা সুপার গ্রোথ নেবে, একটা খুব ভালো একটা গ্রোথ আপনি পেয়ে যাবেন। আপনি আপনার কথাবার্তায় বেশ একটা পজিটিভিটি নিয়ে আসতে দেখতে পারবেন। আপনি আপনার কথার মাধ্যমে কিন্তু আপনি বেশ লোককে প্রভাবিত করতে পারছেন। কথার মাধ্যমে আপনি লোকের মন জয় করে নিতে পারবেন। বিশেষ করে যারা সেলস মার্কেটে কাজ করছেন তাদের ক্ষেত্রে এই সময়কালটা অত্যন্ত ভালো যেতে চলেছে। আপনি যদি কোনো রকম মার্কেটিং সেক্টরে রয়েছেন, ম্যানেজমেন্ট সেক্টরে রয়েছেন, টিম লিড করছেন, সেই জায়গার ক্ষেত্রে আপনি কিন্তু ভালো পারফরমেন্স দিতে চলেছেন বা আপনার পারফরমেন্স খুব ভালো থাকবে। আপনার ভিতরে এনার্জি লেভেলটা একেবারে হাই থাকতে চলেছে। আপনি প্রত্যেকটা কাজে যেন একটা এনার্জি লেভেল হাই লক্ষ্য করতে পারছেন অলরেডি, কেননা বুধ অলরেডি বক্রী অবস্থা হয়ে গেছে। আর সূর্যের অবস্থান একটু খারাপ রয়েছে বর্তমান। 16ই আগস্ট আগে পর্যন্ত আপনার ইমিউনিটি সিস্টেম একটুখানি আপনাকে ভুগাতে পারে। আদারওয়াইজ আপনি 16 তারিখের পরে একবারে চাঙ্গা হয়ে যাবেন, কোনো রকম টেনশন নেই। মঙ্গল আপনাকে দেখছে, শনি আপনাকে দেখছে, আর কর্মের স্থানে বৃহস্পতি মঙ্গল দুজনে উপস্থিত রয়েছে। অতএব আপনার এই সময়টা অত্যন্ত গোল্ডেন পিরিয়ড। তবে হ্যাঁ, রাহু আপনার অষ্টম ঘরে রয়েছে, কেতু আপনার দ্বিতীয় ঘরে রয়েছে, এটা একটু আপনার ধ্যান রাখতে হবে। হঠাৎ করে আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে কিছু ক্ষতি করে ফেলছেন বা আপনার হঠাৎ করে কিছু ক্ষতি হয়ে যাচ্ছে, এটা একটু আপনারা ধ্যান রাখবেন। হয়তো যদি এমনটা হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সূর্যদেব এখন 12 নম্বর ঘরে, অতএব আপনি হয় হসপিটাল যেতে পারেন বা আপনি চক্কর কাটছেন, এরকমটা হতে পারে, বা আপনার শরীর খারাপ এরকম একটা বিষয় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তারপরে এটা ধ্যান রাখবেন। তবে হ্যাঁ,
লাক্সারিয়াস জীবনযাপন কাটানোর আপনার কাছে কিন্তু বেশ ভালো সুযোগ থাকতে চলেছে। এমনকি আপনি এই ধরনের কোনো রকম যদি জায়গায় কাজ করেন, লাক্সারিয়াসভাবে কাজ করার সুযোগ পাবেন। আপনি একটা আরামদায়ক কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তো সেই জায়গাটায় খুবই ভালো যেতে চলেছে বা এরকম কাজের সুযোগ আপনি পেতে চলেছেন। আপনার বুদ্ধিমত্তার প্রখর খুবই ভালো করতে চলেছে। আপনি আপনার বুদ্ধির দ্বারা যে কোনো কিছু কর্মে, যে কোনো জায়গায় আপনি কিন্তু ভালো একটা পরিবর্তনে আসবেন, ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারবেন নিজেকে। তো সেই জায়গাটা অত্যন্ত ভালো লক্ষ্য করা যাচ্ছে। পুরনো কোনো বিনিয়োগ আপনাকে কিন্তু বেশ ভালো রিটার্ন দেবে। আপনার ব্যবসা ক্ষেত্রে হঠাৎ করে উন্নতির সুযোগ দিতে পারে, ব্যবসা জায়গায় লাভবান হওয়ার সুযোগ থাকবে। তবে হ্যাঁ, আপনার পার্টনারের সঙ্গে সামান্য পরিমাণে একটু বিবাদ লেগে থাকতে পারে। শনিদেব রয়েছে আর বুধের দৃষ্টি, শুক্রের দৃষ্টি রয়েছে অলরেডি সেখানে। তো এক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাবে কি, আপনাদের মধ্যে প্রেমটাও থাকবে, আপনাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা খুব ভালো থাকবে, নিজেদের ভিতরে বন্ডিংটা খুব ভালো থাকবে। তবে শনিদেব রয়েছে তো মাঝে মধ্যে আপনি বা আপনার পার্টনার দেখবেন একটুখানি নিজের মতো করে চালানোর চেষ্টা করছে আপনাকে, বা আপনি করছেন এমনটা কিন্তু লক্ষ্য করা যেতে পারে। তো এই জায়গাটা আপনারা একটু ধ্যান রাখবেন। এখানে একটু আপনাদের সামান্য বিবাদ হলেও হতে পারে। তবে কাজকর্ম নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না। কর্মের ক্ষেত্রে উন্নতি থাকবে, কর্মের জায়গায় সফলতা রয়েছে। নতুন করে আপনি কিন্তু চাকরি জোগাড় করে নিতে পারবেন বা আপনার চাকরি প্রাপ্তির একটা ভালো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে 16 তারিখের পরে তো অত্যন্ত একবারে দারুণ একটা সময়। যারা বিদেশ যাত্রার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে সুযোগ খুব ভালো থাকবে। বিদেশি যোগাযোগ হওয়ার সম্ভাবনা থাকবে, বিদেশে যাত্রার সুযোগ থাকতে পারে। হ্যাঁ, আরেকটা বিষয় যে কি, আপনাদের এখন কোনো জায়গায় যদি ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকে তো যেতে পারেন, সময়টা অত্যন্ত ভালো যাবে। তবে হ্যাঁ, খরচপাতি আপনার কন্ট্রোলে আনতে হবে। খরচ একটু হিসেবের বাইরে যাচ্ছে বলে লক্ষ্য করা যাচ্ছে, খেয়াল রাখবেন। যারা জমি জায়গা কেনাকাটার পরিকল্পনা করছেন, সময়টা অত্যন্ত ভালো যাচ্ছে। আপনারা জমি জায়গা কিনতে পারেন বা বাড়ি বানানোর যদি পরিকল্পনা করছেন তো সেই মাফিক আপনারা এগোতে পারেন। সন্তানের দিকে গুরুত্ব রাখবেন, সন্তানের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন। তবে হ্যাঁ, সন্তানের জন্য কোনো কোনো ক্ষেত্রে আপনাদের কিন্তু সুনাম বাড়ার একটা সম্ভাবনা থাকবে। আপনার কর্মে বা ব্যবসা ক্ষেত্রে আপনি কিন্তু একটা সুফল পেতে চলেছেন, তো সেই জায়গাটা আপনাদের খুব ভালো। তবে অর্থ সঞ্চয় ক্ষেত্রে আপনার মনোযোগ খুবই কম থাকবে। আপনি যা ইনকাম করবেন তাই খরচ করার একটা চিন্তা ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেতু রয়েছে আপনার অর্থের ঘরে, অতএব অর্থ সঞ্চয় কিন্তু সমস্যা হতে পারে। আর মাঝে মধ্যে আপনি আপনার পরিবার পরিজন, বাবা মা, এদের কাছ থেকে আপনি একটু ডিট্যাচ হচ্ছেন, মানে এদের প্রতি আপনার একটু দায়িত্ববোধ কমে যাচ্ছে মনে হবে, বা আপনি এদের থেকে একটু দূরে দূরে থাকছেন বলে লক্ষ্য করা যাচ্ছে বা যেতে পারে, এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। কেননা কেতুর পজিশন এখানে অলরেডি আজকের নয়, অলরেডি 1.5 বছর কাল এখানে থাকছে, অথবা একটু ধ্যান রাখবেন। তো এই জায়গাটা আপনারা একটু বুঝে চলতে পারলে ভালো হয়। আপনি অর্থ সঞ্চয় করতে কিন্তু অনেকটাই কষ্টকর পর্যায়ে পড়েছেন, এটা কিন্তু আপনি মানতেই হবে আপনাকে। যদি এমনটা হচ্ছে তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। কেতু রয়েছে আর আপনার হঠাৎ করে লস এরকম কখনো কখনো দিচ্ছে, বা হঠাৎ করে আপনার শরীর খারাপ হয়ে যাওয়া, এই ব্যাপারটা কিন্তু আপনার মধ্যে থাকছে। তো এগুলো আপনারা ঠিক করতে কয়েকটা উপাচার অবশ্যই ফলো করবেন, যে কি অবশ্যই ঋষিমুনি যদি কারো দেখতে পান, বা মানে কি বলা যায়, যারা পুরোহিত এরকম যদি কেউ থাকে তাদের যদি সেবা করার সুযোগ পান অবশ্যই আপনি সেবা করুন। রাস্তায় কুকুর বিড়াল এদেরকে খাবার দান করুন, পশু পাখিদের খাবার দান করুন, এটা আপনার জন্য বেশ ভালো ফলদায়ক হতে পারে। সূর্যদেবের জল দান করবেন, সূর্যদেবকে অর্ঘ্য দান করবেন, মানে রোজ সকালে উঠে অবশ্যই সূর্যদেবকে পুজো করুন, এটা আপনার জন্য অত্যন্ত জরুরি রয়েছে। এই জায়গাটা আপনাদের কিন্তু একটা ভালো দিক নিয়ে আসতে পারে। যারা বিদেশে থাকেন, বিদেশে যাত্রার চিন্তা ভাবনা রাখছেন, যাদের হঠাৎ করে শরীর খারাপ হচ্ছে, শরীর উইকনেস যাচ্ছে, তো তারা অবশ্যই এটা ফলো আপ করুন, আপনাদের অনেকটা বেটার ফল আপনারা পেয়ে যাবেন। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আলোচনা। কেমন লাগলো লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।